Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. ধনপুর ও সোনামুড়া বিজেপি মণ্ডলের দ্বন্দ্বে মোনারচক নিপকোতে শ্রমিকদের কাজে বাধা প্রতিবাদে ধনপুরে দীর্ঘক্ষণ পথ অবরোধকে ঘিরে উত্তাল পরিস্থিতি। ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার মোনারচক স্থিত নিপকো পাওয়ার প্রজেক্টে কর্মরত একাংশ শ্রমিককে কাজে যোগদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল। এর প্রতিবাদে শনিবার ধনপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় দীর্ঘক্ষণ পথ অবরোধে সামিল হন ক্ষুব্ধ শ্রমিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ মূলে জানা গিয়েছে, মোনারচক নিপকো পাওয়ার প্রজেক্টে বিভিন্ন ঠিকাদারের অধীনে দীর্ঘদিন ধরে ধনপুর বিজেপি মণ্ডলের অন্তর্গত এলাকার বেশ কিছু শ্রমিক কাজ করে আসছেন। প্রতিদিনের মতো শনিবার সকালেও তারা যথারীতি প্রজেক্টের কাজে যোগ দিতে আসেন। অভিযোগ, সে সময় সোনামুড়া মণ্ডল এলাকার কিছু যুবক আচমকা তাদের পথ আটকে কাজে যোগ দিতে বাধা দেয়। চরম বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত কাজ না করে ওই স্থান থেকে ফিরে যেতে বাধ্য হন ধনপুরের শ্রমিকরা। এই ঘটনার প্রতিবাদে এবং কর্মসংস্থানের সুরক্ষার দাবিতে ক্ষুব্ধ শ্রমিকরা ধনপুর হাসপাতাল সংলগ্ন প্রধান সড়ক অবরোধ করেন। অবরোধের জেরে রাস্তার দুপাশে বহু যানবাহন আটকে পড়ে এবং যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের দাবি, তারা দীর্ঘ বছর ধরে এই পাওয়ার প্রজেক্টে কাজ করে সংসার চালাচ্ছে। আজ হঠাৎ করে তাদের কাজে যেতে না দিলে তারা কোথায় যাবে, কিভাবে তাদের পরিবার প্রতিপালন হবে? অনতিবিলম্বে তাদের স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে দেওয়ার দাবি জানান তারা। ঘটনার খবর পেয়ে সোনামুড়া থানার ওসি তাপস দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি অবরোধকারী শ্রমিকদের সাথে কথা বলেন, তাদের সমস্যার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিলে দীর্ঘ সময় পর শ্রমিকরা পথ অবরোধ প্রত্যাহার করে নেন। এদিকে সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, নিপকো পাওয়ার প্রজেক্টে একচ্ছত্র আধিপত্য বজায় রাখার জেরেই ধনপুর এবং সোনামুড়া বিজেপি মণ্ডলের যুবকদের মধ্যেই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মেহনতি শ্রমিকদের। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা আজকে সকালবেলা মিরপুর সামনে গিয়েছিলাম। তখন যাওয়ার পরে আমাদের জানিকা তারা কইতে আছে, তোমরা এদিকে কাজ করতে পারতো না, তোমরা জানিকা বাড়ি চলে যাবে। কে কইতেছে? ওইদিকের কিছু বড় বড় দাদারা, আমি নাম চিনি না, বড় দাদারা কইতেছে তোমরা এদিকে কাজ করতে পারতো না, তোমরা বাড়ি চলে যাবে। কোন দিকের মানুষ কাজ করতে কইছিল? মানে আমরা এই মন্ডল, এই বলতে মানে ধনপুর। তারপরে আমরা যেটা করছি তারা কথা শুনে আমরা আয়া করছি। তারপরে আমরা পরও আরো কিছু লোক গেছে, তারাও কইতে আছে কাজ করতে পারতো না, তোমরা আয়া করো। তোমরা কি কাজ করো নিপুতে? আমি জানিকা হাউসকিপিং এর কাজ করি। আর বাকি সবাই কি কাজ করে? কেউ হাউসকিপিং এর কাজ করে, কেউ জঙ্গল কাটিং এর কাজ করে, কেউ ইলেকট্রিকের কাজ করে। কতজন নিবে তোমরা এদিক থেকে ধনপুর? 40 জন 30 জন ড্রাইভার সহ। কতদিন হয়েছে তোমরা এই কাজ? আমরা আজকে 15-16 বছর হয়ে গেছে। মানে এটা নিয়ে তোমরা সংসার চলে? যদি আমরা 18 বছর করেছি। তাই আজকে হঠাৎ কি কারণে এমন আর কোনোদিন হয়েছে কিনা? আজ কোনোদিন হয়েছে এই ফার্স্টে কি কারণে হয়েছে এটাও আমরা জানি না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কাজে গেছি, আর তারপরে এরকম। তোমরা কোনো চুক্তিপত্র আছে কিনা কাজের, যারা তোমরা নিপুর সাথে? নিপুর সাথে আমাদের কন্ট্রাক্টরের সাথে আমরা চুক্তি কন্ট্রাক্টরের সাথে। তো কন্ট্রাক্টরে না করছে কিনা না নিপুর? যারা না করছে তারা কি নিপুর না কন্ট্রাক্টর বা বাইরের লোক? মানে মানে কি দুই একজন তো চিনেন, তারা কারা? নামটা একজন সাদ্দাম, আরেকজন লোকটাকে আমি সব চিনি না। কালাপানিয়ার সাদ্দাম কি কইছে? হ্যাঁ, মূল তাই। তারা কোনো কথাই না, তোরা তো জায়গা নাইলে অন ফিরে দিব লাঠি। শুধু কি ধনপুরের মানুষ বা অন্যরা যারা ওই সোনামুড়া মণ্ডলের আন্ডারে আছে তারা কাজ করতে পারছে? তারা কাজ করতে মানে খারাপ তারা হলো কাটা আছে। দমপুর মন্ডল যোগ করতে না, তোমরা মন্ডল করো না, এসএসজি গেছে তোর বাড়ি বানানো, দমপুর মন্ডল দুটাতে না, তারা সোনার মন্ডল তারা ঢোকো। তো তোমরা তো কোনো পার্টি করতে পাবে নাই। তো এখানে আচ্ছা, সবাই শ্রমিকের কাজ করে। তাইলে মানে কি মনে হয় কি কারণে মানে এইভাবে ফাটি করতে পারবে? এটা তো আমরা জানলে তো আমরা উল্টা আক্রমণ করে তারা। এটা শুধু আমরা একটু কথা করলে তারা উল্টা আমরা আক্রমণ। এখানে কিছু পঞ্চান আমরা কিছু বাগান দিয়ে দৌড়ে গেলেছে, রাস্তা দৌড়ে গেলেছে, মানুষ না বেশি 50 জন মানুষ গরম দিতে আছে, তারা কেউ বাইকে টাইকে গেলেছে, আর কিছু যাই দিতে পারে। সাদাম কি নিজের থেকে কইছে না অন্য কেউ নাম কইছে? হ্যাঁ, বা এমনি কারণ মানে হ্যাঁ, যে ওয়াটারটা দিছে এটা কি অন্য কেউ নাম কইছে যে উমুকে কইছে আইয়ের না? হ্যাঁ, নিজের থেকে কইতেছে। আচ্ছা আচ্ছা।
তো এখন আপনারা কি রাস্তা অবরোধ করছেন, কে আইছে কি আমরা সমাধান আমরা তো বাদ থাকতে হবে, আমরা তো যাইতে হবে, নাহলে আমরা দুদিন না গেলে আমরা কন্ট্রাক্টরের আমরা বাদ করে দিব, আমরা যাবো। তো কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ হয়েছেন আপনারা? আমরা কন্ট্রাক্টরের কাছে তো পার্টির লোকেরা করতে আসে, আমরা তো কিছু করার নাই, তারা দিয়েছেন কি করব। আপনারা স্থানীয় বিধায়ক দনপুরে জানেন উনি বিষয়টা? আমরা জানাইছি, জানানো হয় দিয়ে তারা করতে তোরা প্রতি সুধার নেই, এবার আমরা উদ্যোগ নিয়ে আমরা রাস্তা পথে করছি। ওসিআই রাস্তা অবরোধ কি কইছে উনি, আপনারা কি আশ্বাস দিচ্ছে? আমরা লোক কথা কইব, কথা কইয়া যারা গাড়ির ওরা ছাড়ি দিতে তারা আমরা লোক কথা কইব, তার সাথে কথা সমাধান করব। যতজন মানে কর্মরত ছেলেছে নেপকো প্রায় 40 জনের মতো সোনামুড়ার তারা যে ওই মন্ডলে সোনামুড়া চিনি না, তারা আমরা নেপকুর একজন লোকের ঢুকতে দিতেছে না। তারা জিজ্ঞাসা করতেছে দনপুরের মন্ডলের কেডা, সোনামুড়া মন্ডলের কেডা। তারা যারা দনপুর মন্ডলের তারা একজনের লোকের ঢুকতে দিতেছে না এবং বেশি বেশি গালাগালি ধাক্কা টাক্কা দিছে, দাঁড় হলে হয়েছে, লাড়ি ছোট হয়েছে। এটা কি কারণ হতে পারে? কি কারণ তো আমরা বুঝতে পারি না। আপনারা কতদিন যাবত এখানে কাজ করেন? কেউ 16 বছর, কেউ 17 বছর। তো আগে কোনো কিছু জানাইছেন আপনারা? না, কিছু জানাইছে আজকে হঠাৎ হঠাৎ সময়টা কোন সময় হয়েছে? 9টা 10-15। তো নেপকো কর্তৃপক্ষরা আপনারা এই বিষয়ে কিছু জানে না, তারা আমরা গেটের বাইরে। আচ্ছা, তো তারপরে আপনারা এখানে রুট স্ট্রাইক করছেন। এখানে লোকালের যারা আছে মানে নেতৃত্ব তারা কিছু? না, তারা আমরা লেবার আমরা যেহেতু আপনারা এখানের ধনপুর এলাকার লোক, ধনপুরের তো একজন বিধায়ক আছেন, ওনার সঙ্গে কি বিষয়টা আলোচনা করছেন আপনারা? আমি এখন আলোচনা করছি না, আর অন্যরা করছি না, করতে পারি না, কিন্তু আমরা যতজন লেবার আছি আমরা সবাই রাস্তা করি। আপনারা কতজন আছেন লেবারে? আমরা প্রায় 40 জন। এখানে কি কাজটা করেন? ওইখানে কেউ প্লাম্বার আছে, কেউ সাফাই আছে, কেউ সুইপার আছে, কেউ জঙ্গল কাটিং আছে, কেউ অফিস বয় আছে, কেউ সোলার আছে, driver আছে। মানে পূর্বে এই বিষয় নিয়ে কোনো আপনাদের দুই মণ্ডলের মধ্যে কোনো ঝামেলা টামেলা এমন কিছু? আমি কিছু জানি না। আজকে হঠাৎ করে আপনাদের মনে হয়েছে, তো আপনারা এখন রুট স্ট্রাইকে বসেন, হ্যাঁ। কি লেগে বসছিলেন? এটা ওই কারণেই তো আমরা লেবাররা কেউ ঢুকতে দিতেছে না এবং বেশি বেশি গালাগালি করতেছে ওইদিকে শুনুন তারা। তো ঘটনাটা হয়েছে আপনারা ওইখানে, তো হ্যাঁ সোনামুড়া মণ্ডলের আন্ডারে, তো আপনারা এখানে বসলেন, ওইখানে তো আমরা মন্ডলের এদিকে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনারা কি চান যে রুট স্ট্রাইকটা কেন কিভাবে আমরা তো উঠাবেন? অন্য কোনো চাওয়াটা মানে আমরা নেপকো কাজ করি, আমরা নেপকো কাজ করে আমরা আসি। আমরা যদি আবার কাজ করতে আমরা আবার কাজ করতে না দিলে আমরা আবার আসতে সেই আবার অবরোধ করব। আচ্ছা, আপনার নামটা দেবেন? আমার নাম মন্ত্রী। নিপকুতে প্রবেশে বাধা, নিপকু ধনপুর মণ্ডলের যার কর্ম শ্রমিক আছে তাদের নাকি নিপকুতে ঢুকতে দিতেছে না। তারা অভিযোগ করছে যে সোনামুড়া মণ্ডলে এমনটা করছে। তো এই বিষয় নিয়ে আপনাদের কাছে কোনো অভিযোগ আছে কিনা এবং আপনারা দুই মণ্ডলে কোনো সমস্যা আছে কিনা এখানে? অ্যাকচুয়ালি নমস্কার, আপনাদের মাধ্যমে আমি এটা বলতে চাই, আজকে আপনাদের মাধ্যমে আমি শুনতে পেলাম যে নেপকোর মধ্যে একটা সমস্যা হয়েছে। আসলে সমস্যাটা কী হয়েছে সেটা আমার ব্যাপারে আমার কোনো ধারণা নেই, আমার কাছে কোনো নিউজ নেই। তো যতটুকু মানুষ আসলে সত্যটাকে মিথ্যা বলার জন্য এখন ধনপুর মণ্ডল আর সোনামুড়া মণ্ডল একটা ডিভাইড করার চেষ্টা করছে, কারণ ব্যক্তিগত স্বার্থের জন্য তো সেটা হতে যাওয়া যায় না। আমাদের সাথে সোনামুড়া মণ্ডল সভাপতি সুপ্রজিতের ভালো সম্পর্ক, অনিলদার ভালো সম্পর্ক, লোকজিতের ভালো সম্পর্ক। আমরা এই জেলার 4টা মণ্ডল আমরা খুব অতপ্রতভাবে জড়িত, সেখানে মণ্ডলের মধ্যে ডিভাইড করার কোনো অবকাশ সেখানে থাকে না। আর যতটুকু আপনাদের মাধ্যমে শুনতে পেলাম, যদি এরকম কিছু হয়ে থাকে, আমরা যারা আছি দায়িত্বে, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ধনপুরে বিলং করে, উনি আছেন, আমি ধনপুরের মণ্ডল প্রেসিডেন্ট, সোনামুড়া মণ্ডলে আমরা বসে যে সমস্যার সলিউশন করার জন্য আমরা একটা চেষ্টা অবশ্যই করবো। শ্রমিকদের তরফ থেকে আপনার কাছে কোনো অভিযোগ জানানো হয়েছে কিনা যে বা বিধায়কের? অ্যাকচুয়ালি শ্রমিকদের তরফ থেকে আমার কাছে এখনো কোনো কিছু জানানো হয়নি। আমি ফেসবুকের মাধ্যমে বা আপনাদের মাধ্যমে আমি শুনতে পেলাম এরকম একটা ঘটনা ঘটেছে। অ্যাকচুয়ালি ঘটনা কি সেটা তো আমি যেহেতু আমাকে জানি না, আমাকে জানায়নি, সেটা বলতে আমার একটু সমস্যা হবে। একটু আগে আমার সোনামুড়ার ভারপ্রাপ্ত ওসি তারপরে উনি আমাকে ফোন করেছিলেন যে এই ঘটনাটা কী হয়েছে আপনারা একটু দেখুন, আপনারা বসে শ্রমিকেরা যাতে সমস্যার মধ্যে না পড়ে। আমরা তো চাইছি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্ববাসের সরকার নিয়ে আমরা চলছি, তো সেখানে ডিভাইড করার কারণ ব্যক্তিগত স্বার্থের জন্য পার্টিকে কালিমালিপ্ত করা দেওয়া যাবে না, সেটা হয় না কোনোদিন। মানে কি মনে হয় যে শ্রমিকরা বাধা প্রদানের ক্ষেত্রে পার্টিগত কোনো সমস্যা নেই, এটা তাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকতে হবে? ব্যক্তিগত সম্পূর্ণটাই পার্টিগত কোনো ব্যাপার নেই। যদি পার্টিগত কোনো ব্যাপার হতো বা পার্টিগত কোনো সমস্যা হতো, তাহলে আমার কাছে ওনারা বলতো, আমার বললে আমি সুপ্রজিৎটা আমার ছোট ভাই সোনামুড়ার মণ্ডল প্রেসিডেন্ট, ওনার সাথে আমার ভালো সম্পর্ক আছে, ওনার সাথে বসে আমরা একটা সলিউশনে যেতাম। এখন যেহেতু ঘটনাটা হয়েছে, ঘটনাটা আমরা বিস্তারিত জানবো এবং জেনে শ্রমিকরা যাতে কোনো সমস্যা না করে, সবাই যাতে ভালোভাবে সবাই সংসার ধর্ম পালন করতে পারে এবং সবকার সাথ মোদিজির যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা যাতে সবার সাকার করতে পারি। সেখানে দলের বিরুদ্ধে দল, সোনামুড়া মণ্ডল, ধনপুর মণ্ডল এরকম কোনো বিষয় এখানে নেই।
হয়েছে নিপ্পুর কিছু শ্রমিকরা তারা অবরোধ করছে, সেখানে কিছু শ্রমিকরা অভিযোগ করছে যে সোনামুড়া মণ্ডলের কিছু লোক গিয়ে তারা নিপ্পুতে ঢুকতে প্রবেশ করতে বাধা দিচ্ছে। এই ব্যাপারটা আপনারা জানেন কিনা এবং কি হয়েছে? না না, এমন কোনো বিষয় নেই। যদি এরকম হতো তাহলে আমরা সোনামুড়া মণ্ডলে আমরা কোনো কার্যকর্তাকে এরকম ইনস্ট্রাকশন কাউকে দেওয়া হয় না যে সবাই আমরা দেখুন সোনামুড়া ধনপুরের কোনো বিষয় নেই। আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে এবং যারা কাজ করে নেপকুর মধ্যে, তো তাদের অ্যাকচুয়ালি তাদের কর্মসংস্থানের জন্য এতে আমাদের কোনো বাধা নেই। যার যার মণ্ডলে শুধু যদি কোনো সুদূর অন্যান্য জায়গা থেকেও আসে নেপকুর মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থায়, ওরা ওদের কর্মসংস্থান অনুসারে ওরা কাজ করবে, এতে কোনো আমাদের অসুবিধা নেই। তো এইরকম রাস্তা অবরোধকে নিয়ে যে সোনামুড়া থেকে কেউ বাধা দিয়েছে, এটা একটা ভুল একটা সংবাদ। কারণ এরকম যদি হতো, অবশ্যই যদি ধনপুরের কোনো বিষয় হতো, ধনপুরের মাননীয় বিধায়ক আছে, ধনপুরের মাননীয় মণ্ডল সভাপতি বিপুল দেবনাথ আছে, ওনার সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। যে কোনো জিনিস অসুবিধা হলে উনিও আমাকে ফোন করে, আমিও ফোন করি ওনাকে। তো ওনারা ওদের লোকাল নেতৃত্বের সাথে কথা বললে যদি কোনো বিষয় থাকতো তাহলে অবশ্যই বিপুল আমাকে ফোন করতো মণ্ডল সভাপতি হিসেবে, বা অন্যান্য নেতৃত্বরা আমাকে ফোন করতো। এরকম কোনো ফোন আমার কাছে, আমি অন রেকর্ড আমি বলছি, কোনো ফোন কোনো নেতৃত্ব ধনপুর থেকে আমার কাছে আসেনি। এখন কেউ যদি তাদের কোনো ব্যক্তিগত প্রবলেম বা অন্যান্য বিষয় নিয়ে পার্টিগত বিষয় বা পার্টিকে কালিমালিপ্ত করার বা সোনামুড়া মণ্ডলকে কালিমালিপ্ত করার প্রয়াস করে, তো এটার জন্য তো আমি আর কি বলবো, কারণ এটা কোনো পার্টিগত বিষয় না। কেন অবরোধ হয়েছে, কি আসল বিষয়, এটা আমার তারা বলছে তাদেরকে নিপ্পুতে ঢুকতে দেওয়া হচ্ছে না। না না, এটা ভুল। কেন? ওরা শ্রমিক, ওরা ওদের কাজ ওরা করবে, কেন নিপুতে ঢুকতে দেওয়া হবে না? হ্যাঁ, আর এইরকম ইনস্ট্রাকশন তো আমার পার্টির উপর মহলও দেয় না, আমরাও দেই না। এটা একটা মানে যদি কেউ দিয়ে থাকে এটা ভুল তথ্য দিয়েছে। এরকম হতেই পারে না যে কেন নিপুতে দেওয়া হবে না, তাহলে তো নিপুর অফিসারও আমাকে ফোন করতো বা কোনো না কোনো আমাদের অন্য নেতৃত্বকে ফোন করতো। এরকম তো কেউ অধিকার নেই যে কেউকে কোনো শ্রমিককে নেপুতে না ঢোকার। তো অবশ্যই যদি এরকম হতো, ধনপুর থেকে কেউকে না ঢোকা দিত, ওদের এখানে আমাদের যারা নেতৃত্ব আছে মণ্ডল থেকে, জেলা থেকে এবং যা মাননীয় বিধায়ক থেকে সবাই তো আছে। যদি এরকম সমস্যা হতো আমাকে বললে আমি দেখতাম কে বাধা দিয়েছে। কিন্তু শুধু পার্টিকে কালিমালিপ্ত করে, পার্টির নাম কালিমালিপ্ত করে। মানে আপনার মণ্ডলের কোনো লোক ছিল না ওইখানে, যা কিছু ঘটেছে? আমি জানি যে কালাপানিয়া, দুঃখিত, সোনাপুর পঞ্চায়েত এবং কালাপানিয়া পঞ্চায়েতে তারা একটা বৃক্ষরোপণ প্রোগ্রাম করবে, এটা আমি জানি। হ্যাঁ, ওইটা আমাকে বলেছিল দাদা একটা বৃক্ষরোপণ অনুষ্ঠান করবো আপনি থাকার জন্য। আমাকে কোথায় করবেন? কই বলের ডেফা থেকে শুরু করে আশেপাশে সংলগ্ন এলাকায়। কিন্তু এইরকম এটা আমাদের দলীয় কর্মসূচি বৃক্ষরোপণ হয়েছে, এটা আমি শুনেছি, আমার প্রধানরা আমাকে বলেছে। কিন্তু এইরকম এটা তো গুন্ডামি বদমাইশি ভারতীয় জনতা পার্টিতে হয় না। কারণ কেউ যদি তার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য পার্টিকে কালিমালিপ্ত করতে চায়, এটা সম্পূর্ণ ওনাদের বিষয়। আপনারা তদন্ত করলেই বুঝতে পারবেন যে খবরটা নিলেই আসলে এটা আপনি ধনপুরের মণ্ডল সভাপতির সাথে আপনি কথা বলেন। আমি অন রেকর্ড বলছি, কোনো নেতৃত্বের কাছ থেকে ধনপুরে আমার কাছে কোনো ফোন আসেনি। যদি ফোন আসতো আমি অবশ্যই স্টেপ নিতাম। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.